السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان. ويقول عز من قائل يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. وقال عز من قائل ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه. ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند ابن ماجه والطبراني ستكون فتن يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا إلا من أحياه الله بالعلم. ويقول صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا ويشرب الخمر ويذهب الرجال وتبقى النساء حتى يكون ل50 امرأة القيم الواحد. رواه البخاري ومسلم وأبو داود الطيالسي وأحمد في المسند وغيرهم من المحدثين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همنا وغمنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. 10 শিকা আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ইসলামী জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আকরামাহুল্লাহ, প্রধান অতিথি জনাব আব্দুল মতিন চৌধুরী হাফেজাহুল্লাহ, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, ওয়াইজিনে কেরাম, উলামাউল উম্মাহ, আইম্মাতুল মাসাজিদ, সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম,
পর্দার অন্তরালে সম্মানিতা মা দারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি তার ঘরের পাশে এখানে পৃথিবীর জান্নাত, আল্লাহর জিকির, কোরআন সুন্নাহর ইলমের মজলিস, দুনিয়ার জান্নাত, শেখ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির রাহিমাহুল্লাহ তাঁর স্মৃতিধন্য এই জনপদে বসে কোরআন সুন্নাহর আলোচনা করতে পারছি। আল্লাহ তাআলা সে তৌফিক দিয়েছেন, সেজন্য তাঁর রাজসভায় হাদিয়াতুশ শুকর পেশ করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, আমরা একটি যুগে বাস করি, যেই যুগের নাম হলো ফিতনার যুগ। আসরুল ফিতানি ওয়াল আশরাতি ওয়াল মালাহিম। ফিতনা কিয়ামতের সিগন্যাল এবং মহাযুদ্ধের যুগ, তিনটা বিপর্যয়। ফিতনা, কিয়ামতের আলামত, আর হলো বিশ্বের জনগোষ্ঠী নিপাতকারী মালাহেম বা মহাযুদ্ধ। এই তিনটি আমাদের সামনে। আমরা একটি যুগে বাস করি, যেই যুগে মানুষের মনগুলো বহু আগে মরে গেছে, দিলগুলো মরে গেছে, অন্তরগুলো মারা পড়েছে। তামুতু ফিহা কুলুবুহুম কামা ইয়ামুতু আজসাদুহুম। আমাদের এই যুগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফিতনার যুগে মানুষের অন্তরগুলো মরে যাবে। দেহ যেমন মারা যায়, আত্মা মারা যাবে। যার আত্মা মরে গেছে সে লাশ, ডেড বডি। পৃথিবীর অধিকাংশ মানুষ এখন লাশ, কিন্তু এই লাশগুলো খায়, এই লাশগুলো পানি পান করে, এই লাশগুলো হাঁটাচলা করে, এই লাশগুলো সিনেমা দেখে, টেলিভিশন দেখে, কিন্তু আসলে তারা লাশ। আল্লাহ বলেছেন আমওয়াতুন গায়রু আহইয়া, এরা মরা, এরা জীবিত নয়। প্লাস্টিক দিয়ে মানুষ বানানো হয়, লোহা দিয়ে মানুষ বানানো হয়, এগুলোর নাম হলো রোবট। মানুষের মতোই কথা বলে, মানুষের মতোই হাসাহাসি করে, দৌড়ে, কারখানায় কাজ করে, গাড়ি চালায়, কিন্তু রোবট, রূহ নাই। এই রোবট শ্রেণীর মানুষ এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। মুসলমানদের মধ্যেও রোবট শ্রেণীর মানুষ, যাদের অন্তরাত্মা মরে গেছে। মাতাত কুলুবুহুম, অন্তরগুলো নাই। প্রিয় ভাইয়েরা, এইরকম একটা ভয়াবহ যুগে এসে আমরা পড়েছি। আমাদের এই যুগের ভয়াবহতা বাহ্যিক বোঝা যাবে না, বাহ্যিক বোঝা যাবে না। খরগোশ ধরার একটা ফাঁদ খরগোশ এলাকায় লোকেরা তৈরি করত।
যখন খুব বনবনানি ছিল তখন খরগোশ যে পথ দিয়ে চলে সেখানে গভীর গর্ত করে গর্তের উপরে কলার পাতা বিছিয়ে খুব হালকা কিছু কাঠের কাঠামো, বাঁশের কঞ্চি ইত্যাদি দিয়ে উপরে মাটি দিয়ে একদম রাস্তার মতো সুন্দর করে রাখা হয়। উপরে বোঝার কোনো কায়দা নেই যে এটা গভীর গর্ত, খরগোশের বোঝার কায়দা নেই। খরগোশ ওটাকে রাস্তা মনে করে যখন পা দেয় আস্তে নিচে পড়ে গেল, শেষ, লাইফটাই শেষ। উপরে বোঝার কায়দা নেই। আমাদের এই যুগটা এতটা ফাঁদ আর গর্ত ভরা, ধ্বংসযজ্ঞে পরিপূর্ণ যে উপরটা কি সুন্দর, উপরটা খুবই ভালো। এক একজন অফিসার, এক একজন টিচার, এক একজন সমাজ নেতা, তার স্যুট কোট টাই, তার বুট, তার সব কিছু গেট আপ সেট আপ, তার আইফোন মোবাইল সেট বা তার ওয়াকি টকি, তার মার্সিডিজ, তার BMW, তার উপরটা দেখে মনে হবে যে কতই বা সুখী, এর মতো সুখী বুঝি দুনিয়াতে নেই। কিন্তু তার একটু ভিতরে ঢুকলে, তার ঘরের খবরটা নিলে দেখা যায় তার মতো দুঃখী এই পৃথিবীতে বুঝি আর কেউ নেই। এখনকার জগৎটা এরকম, উপরে বুঝবেন না। বাংলা ভাষা এটাকে বলে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, একেবারেই সেরকম। তো আমরা এক ফিতনায় ভরে পৃথিবীতে, বর্তমান ফিতনা ভরা যুগে আমরা বাস করি। 5টি জিনিস আছে, যে 5টি জিনিস পৃথিবীতে টিকিয়ে রাখা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। এই 5টি জিনিস সঠিক থাকতে হবে, ফরজ। বিশ্ব টিকে থাকতে হলে, মানব জাতি টিকে থাকতে হলে, পৃথিবীর সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি টিকে থাকতে হলে 5টি জিনিস লাগবে। আরবিতে এগুলোকে বলে আদ-দারুরিয়াতুল খামস, 5টি অত্যাবশ্যকীয় বিষয়। তন্মধ্যে একটি হলো আদ-দ্বীন, দ্বীন, সঠিক দ্বীন, সঠিক ধর্ম। দুনিয়া আর দ্বীন, দুনিয়া হলো বডি, দ্বীন হলো তার প্রাণ। যার দুনিয়াদারির মধ্যে দ্বীন নেই, তার দুনিয়াদারিটা লাশ, নিষ্প্রাণ। যার দুনিয়ার মধ্যে দ্বীন আছে, তার দুনিয়াদারির মধ্যে জিন্দেগি আছে, প্রাণ আছে। প্রিয় ভাইয়েরা, দ্বীন রক্ষা হয় ইলম দ্বারা। কিসের দ্বারা? ইলম দ্বারা, জ্ঞান দ্বারা। আমি আজকে একটা মাহফিল ছিল শেরপুরে, ওখানে 5 পয়েন্টের 1 পয়েন্ট নিয়ে কিছুটা আলাপ করে আসছি। ওই 1 পয়েন্টে বেশি দূর কথা বলবো না, বাকি 4 পয়েন্টে কথা বলবো। তো দ্বীন রক্ষা হয় ইলম দ্বারা। কোন ইলম? কোন জ্ঞান? আল্লাহকে চিনার জ্ঞান, ঠিক নয় কি? শরীয়তকে জানার জ্ঞান, আল্লাহ 99 নামের জ্ঞান, আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান। কোরআন এটা আমাদের রূহ, আত্মার আত্মা। কোরআন যে শিখে নাই সে আবু জাহেল। সে কি? আবু জাহেল। আবু জাহেল কোরআন জানতো না, সবই জানতো। তৎকালীন সমাজের সব জানা ছিল। সে বিচারক ছিল, সে
মক্কা নগরীর পরিচালক ছিল, নেতা ছিল, সবকিছু। আবুল হাকাম তার উপাধি ছিল, জ্ঞানের জনক। কিন্তু কোরআন আসার পরে যখন কোরআন জানলো না, তার উপাধি হলো কি? আবু জাহাল। তো ভাইরা, বর্তমান পৃথিবী আমরা দাবি করি জ্ঞান বিজ্ঞানের পৃথিবী, ঠিক নয় কি? জ্ঞান বিজ্ঞানের জগৎ, আসরুল ইলমি ওয়াত টেকনোলজি আল হাদিসা, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক হাই টেকনোলজির যুগ, ডিজিটাল পৃথিবী। বাংলাদেশ কি এখন হলো ডিজিটাল বাংলাদেশ। কিন্তু নবীজি বলছেন না, টেকনোলজি আর বিজ্ঞানের যুগটা মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, আহাম্মকির যুগ, জ্ঞানের যুগ না। আমরা কি দেখে বলতেছি এটা জ্ঞান বিজ্ঞানের যুগ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখে বললেন যে এক যুগ আসবে ইলম থাকবে না, জ্ঞান থাকবে না, জ্ঞান উঠে যাবে। সেটা কোন জ্ঞান যেটা উঠে যাবে? আর এটা কোন জ্ঞান যে জ্ঞান নিয়ে আমরা গৌরব করতেছি? ইন্না মিন নাশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলম। আমাদের এই যুগটা আমলের যুগ না। কিসের যুগ না? আমলের যুগ না। আমলের যুগ ছিল সাহাবায়ে কেরামদের যুগ, সব কিছুর উপরে আমল করতে পেরেছিলেন। আমরা আমল করতে পারি না, করতে চাই কিন্তু করতে পারি না। করতে গেলে জান বাঁচে না, জান বাঁচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যা যা করেছেন, একজন ট্রু পারফেক্ট সত্য মুসলিমকে তো সেই সবই করা উচিত নাকি? সেই সব করতে গেলে বাঁচবেন? বাঁচবেন না। এজন্য আমাদের এই যুগে আমল দিয়ে ঈমান বাঁচানো অসম্ভব। কারণ আমলকারী 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে এই যুগে। কতটা কঠিন! এক বর্ণনা এসে, তিরমিজি বর্ণনা, লিল আমিলি ফিহিন্না আজরু 50 রাজুলা। শেষ জামানায় যারা ইসলামের উপর আমল করবে 50 জনের সওয়াব পাবে। সাহাবারা বলেন আজরু 50 মিনহুম, তাদের মধ্যে 50 জন। নবীজি বলেন না, তোমরা সাহাবীদের মধ্যে 50 জন। আরেক বর্ণনা এসেছে আজরু 70, 70 জনের পুরস্কার পাবে। 70 জন সাহাবী আমল করলে যেই পুরস্কার পেত, এই যুগে যদি আমরা আমল সব করতে পারি 70 জন সাহাবী সওয়াব পাবো। কতটা কঠিন! আল্লাহু আকবার। তো এই যুগে ঈমান বাঁচাবার হাতিয়ার হলো ইলম। কি? ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলম। যে ইলম উঠে যাবে এটা কৃষি বিদ্যার ইলম না, যে কৃষি বিদ্যা উঠে যাবে। এটা আর্কিটেকচারাল নলেজ না, যে মানুষ বিল্ডিং তৈরি করার বিদ্যা হারিয়ে ফেলবে শেষ জামানায়। এটা বুঝেন নাই নাকি? মানুষ ভূগোল বিদ্যা হারিয়ে ফেলবে, না ইতিহাস বিদ্যা হারিয়ে ফেলবে, না টেকনোলজিক্যাল নলেজ হারিয়ে ফেলবে, না এগুলি কোনটাই হারাবে না। হারাবে কোনটা? আল্লাহ পাওয়ার ইলম, আল্লাহকে জানার ইলম। আল্লাহ রাজ্জাক, আল্লাহই রিজিক দাতা, আমি রিজিক দাতা না। আমার সন্তান আমার ঘরে আসলে আমি এক কপর্দকও তাকে রিজিক দিতে পারবো না, পারার অধিকারও নাই, শক্তিও নাই, সে ক্ষমতা আমার নাই। আমার শিশুটাকে কমপ্লিট রিজিক আল্লাহ খাওয়াবেন, আল্লাহ দেবেন। এই ইলমটা যদি কারো মধ্যে থাকে যে আমার ঘরে একটা সন্তান আসতেছে, সে এখন মাতৃ গর্ভে আছে, মায়ের জগতে আছে,
সেখানে আমার কিচ্ছু নাই, আল্লাহ খাওয়াচ্ছেন। মায়ের সাথে নারের সংযোগ ঘটিয়ে মাতৃ দেহ থেকে তার সমস্ত খাবার আয়োজন কোন রাজ্জাক করতেছেন? আল্লাহ করতেছেন, ঠিক না কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই শিশু আবার যখন মাতৃ কোলে আসে, পৃথিবীতে আসে, মায়ের বুকে দুধের ঝর্ণা কে তৈরি করে দেয়? রাজ্জাক কে? আপনার তো কোনো হাত নেই, আছে? তাহলে আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন কেন? আমাকে বলেন। যে মানুষটা মনে করে, যদি সে মনে করে, যদি সে ঈমান রাখতো যে আমার সন্তান পৃথিবীতে আসার আগে থেকে আল্লাহই খাওয়াবেন, আসার পরেও আল্লাহই খাওয়াবেন, মায়ের কোলে থাকতেও আল্লাহই খাওয়াবেন, মায়ের কোল থেকে ছাড়ার পরেও কে খাওয়াবেন? তাহলে জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু আপনাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? ঘরে ঘরেই আছে নাকি? ঘরে ঘরে আছে। সন্তান হওয়া না হওয়া মা বাবার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? এটা আল্লাহর সিদ্ধান্ত, আপনার কোনো এখানে হস্তক্ষেপের অধিকার নাই। আল্লাহ যা লিখে দিয়েছেন, কয়টা সন্তান তোমার হবে এটা কামনা করতে বলা হয়েছে, এটা চাইতে বলা হয়েছে, এটার জন্য আগ্রহ করতে বলা হয়েছে, দোয়া শেখানো হয়েছে। একটা দোয়াও নাই কোরআনে, একটা দোয়াও নাই রব্বিলা তারযুকনি লা তাহাবনি ওয়ালাদা, রব্বিলা তাহাবলি ওয়ালাদা, হে আল্লাহ আমারে কোনো সন্তান দিও না, এরকম একটা দোয়া কি আছে কোরআনে? নাই। সন্তান দিও না এরকম একটা দোয়া যদি এই এলাকার কেউ আমাকে দেখাইতে পারেন কোরআন হাদিসে, তাহলে ওনার কাছে আমি ভর্তি হব পড়ালেখা করার জন্য, কারণ আমি ছাত্র। কাজী ইব্রাহিম কিন্তু শিক্ষকও না, আলেমও না, আমি জ্ঞানের ছাত্র। আমার এই যে জ্ঞানের লাইব্রেরিটা হাতে থাকে, সারা পৃথিবীর যত কিতাব আছে সব এখানে আছে, এটার ভিতরে আছে। আমি আস্তে আস্তে পড়ি, যাইতে যাইতে পড়ি। আমার কাজ হইলে পড়ালেখা করা, জ্ঞান শেখা না। আমাকে বলেন কোরআনে একটা দোয়া আছে যে আল্লাহ সন্তান দিও না? রব্বে হাবিলি মিনাস সলিহিন, হে রব আমাকে সুসন্তান দাও। সন্তান চাওয়া হচ্ছে। রব্বিলা তাযারুনি ফারদা, হে আল্লাহ আমাকে নিঃসন্তান করে রেখে দিও না। ফাহাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, একটা পবিত্র বংশধর তোমার পক্ষ থেকে আমাকে দান করো। তোমার সব সন্তান হওয়ার পক্ষে নাকি না হওয়ার পক্ষে? তা আপনারা না হওয়ার পক্ষে গেলেন কেমনে? এলেম আসেনি? এলেম নাই। যে জন্ম নিয়ন্ত্রণ করছে সে জাহেল, যে জন্ম নিয়ন্ত্রণ করেছে সে মূর্খ, সে ননসেন্স, সে বেওয়াকুফ, সে নাদান, সে গাধা। আর কি কইতাম? قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم, সূরা আল-আনআমের 141 নম্বর আয়াত। যেই জাতি সন্তান মেরেছে, কদ খাসির, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, নিপাত হয়ে গেছে। স্পেনে 1500 গ্রাম, বিশাল বিশাল অট্টালিকা, কলেজ, হাই স্কুল, প্রাইমারি বিদ্যালয়, ইবাদতখানা, গির্জা, দেখলাম 1500 গ্রাম পড়ে আছে, একটা লোক নেই। জন্ম নিয়ন্ত্রণ শেষ। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা, তিলকা মাসাকিনুহুম, দেখো ওই জালিমদের ঘর বাড়ি দেখো, তারা চলে গেছে, আর বসবাস করার কেউ নেই, ওই ঘরে প্রদীপ জ্বালাবারও কেউ নেই। যেই যুগে আমরা বাস করি, আগামী কিছুদিনের মধ্যে 850 কোটি মানুষের 600 কোটি মানুষ দুনিয়া থেকে চলে যাবে।
তৃতীয় মহাযুদ্ধ, মালাহেম এবং আসমানের অ্যাকশন রিয়াকশনে পাপ যে করেছি আমরা, এখন পাপের শাস্তি মাথা পেতে নিতে হবে। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়াবকা সুলুস ওয়া ইয়ামুত সুলুস। হযরত ইমাম মাহদি যে অবস্থায় আসবে আগামী কয়েক বছরের মধ্যে, তখন এসে দেখবেন পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 খুন হয়ে গেছে। 350 কোটি খুন হয়ে গেছে। কত? 350 কোটি। 350 কোটি মানুষ খুন হওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5 কোটি মানুষ মরেছে, খুন হয়েছে 5 কোটি। আর এখন মরবে 350 কোটি। সুলুস সুক্কানিল আলাম, নুআইম ইবনে হাম্মাদের কিতাব আল ফিতানের হাদিস। প্রত্যেকটা হাদিস সনদ থাকার না থাক অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ফিতনার হাদিসগুলো সনদ পাওয়া যায় না, কম, কারণ এগুলো ভয়ঙ্কর হাদিস। এগুলো বয়ান করার রিস্ক কেউ নিতে চায় নাই। হযরত আবু হুরায়রাও নিতে চান নাই। হযরত হুযায়ফা জানতেন, সহজে বয়ান করতেন না, জাগা বুঝি কইতেন। হযরত আবু হুরায়রা বলতেন যে নবীজি থেকে 2 ব্যাগ ইলম আমি নিয়েছি। হাফেজ তো মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনে, নবীজি থেকে 2 ব্যাগ ইলম আমি অর্জন করেছি। কয় ব্যাগ? এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাইতে হাজার হাজার হাদিস, এগুলি আবু হুরায়রার ওই ব্যাগের ইলম। অন্যান্য রাবীরাও আছে সাথে। একটা ব্যাগ আমি ছড়িয়ে দিয়েছি। ওয়াম্মালা খরফাকাত ফালাউ বাসাস্তু কুতিআ হাযাল বালউম। আরেক ব্যাগ ইলমের মধ্যে কি আছে? বিশ্বের কোন যুগে কোন নেতা, তার নাম কি, বাবার নাম কি, তার গোত্রের নাম কি, সে কোন মাজার পূজা বের করবে, সে কোন তরিকা বেদাত আবিষ্কার করবে, সে কোন পাপাচার, কোন সিনেমা, কোন টেলিভিশন, নাচ গান সমাজে প্রথম যে চালু করবে তার নাম কি, বাপের নাম কি, গোত্রের গ্রামের নাম কি, এইটা শুদ্ধ আল্লাহ নবী বলে গেছেন সব। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলেরও অনেক লোকের নাম হাদিসে আছে। আবু হুরায়রার ওই ব্যাগের মধ্যে, যে ব্যাগের ইলম উনি দিতে চান নাই, যে এই ব্যাগের ইলম ছড়িয়ে দিলে এই গলা আমার থাকবে না, কেটে ফেলবে। এই জন্য বলতেন আউযু বিল্লাহি মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। 60 হিজরি থেকে আল্লাহ তোমার পানা চাই, কিন্তু কইতো না। বনি উমাইয়ার পোলাপান ক্ষমতা দখল করবে, কইলে তো মেরে দেবে ওনারে। ও ভাইয়েরা, তো সেই ব্যাগের মধ্যে ইলমগুলি আছে। এখন মৌতের জন্য রেডি হয়ে যান সবাই। এমনি তো মৌত মহামারীর রূপ নিয়ে গেছে, শুধু শোক সংবাদ, শোক সংবাদ। এখন সপ্তাহে কয়েকটা শোক সংবাদ এমনি শুনি, এমনি মরে। এই বুকে হাত দিয়েছে, নাই। ওয়াফাজাতাল মাউত, কিয়ামতের আগে মরার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। কিয়ামতের আগে শেষ জামানায় মৃত্যুর স্টাইল কি? নিউ স্টাইল ডেথ, নতুন স্টাইলের মরণ। আগের স্টাইলের মরণ এখন পুরান মরা মরলে হবে। এখন আমরা সব স্মার্ট লাইফের মানুষ, মৃত্যুটাও আসবে স্মার্টলি, বুঝেন না? আধুনিক সভ্যতার মানুষ তো, মৃত্যুটাও আধুনিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মৃত্যু কিন্তু এখন আর ওল্ড নাই, ব্যাকডেটেড ডেথ। আগের যুগের মরণ এখন কিন্তু খুব কম, এখন নিউ ফ্যাশনের মরণ আসছে। কি সেটা? এই বক্তৃতা করতেছে, ধরেন বক্তৃতা, আস্তে এখানে হাত দিছে, নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পানা দিন, আউযু বিল্লাহি মিন ফাজাতিল মাউত। আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আকস্মিক মরণ থেকে। এখনকার ম্যাক্সিমাম মরণ এইটা। একদিন কুমিল্লা যাচ্ছি মাহফিলে,
ওখানে আমার পিএ সাহেব দেখলেন বাথরুমের সামনে সিধা হয়ে পড়ে আছে যুবক, তাগড়া তরুণ। মৌত কতটা স্মার্ট হয়েছে, এখন বুড়া করে সহজে ধরে না। বুড়ারা এখন বেশ নিরাপদে আছে এই যুগে। জওয়ানদের উপরে মরণ সওয়ার হয়েছে, বুঝেন না? নিউ ফ্যাশন ডেথ, নতুন ফ্যাশনের মৃত্যু। যুবক চাইয়া চাইয়া মারে। বুড়ারা থাক, আরো আছে বেচারারা, ভালো যুগের মানুষ। তোরা বেশি আধুনিক, এরা তো আধুনিক না। দাড়ি টাড়ি আছে, জুব্বা জাব্বা আছে, বাবরি চুল টুল, এরা আগের যুগের থাক। এদেরকে আধুনিক মরণ দিমুকা। আধুনিক তোরা। চুল লাগছে কেমন, একবারে বাটি চুল, খালি তুলির মধ্যে ওই যে ফসম ছিলা মুরগি আছে না একগুলি, এখন পশম ছিলা মুরগি স্টাইলের চুল। এরপরে যে কি আসবে সেটা অপেক্ষায় আছি আমি, আসবে একটা। তো এখন মরণও আধুনিক হয়ে গেছে। হঠাৎ বিমানে যাচ্ছে 345 যাত্রী, আধুনিক গান শুনছে, কানের মধ্যে ইয়ারফোন তো আছেই, বুঝেন না? আধুনিক ভাবে যাচ্ছে, ধাম করে একটা পাহাড় লাগছে। আরে 1 সেকেন্ড আগে দুনিয়া ছিলাম, 1 সেকেন্ড পরে আখেরাতে আইলাম কেমনে? একটা আওয়াজ হয়েছে, আওয়াজের সাথে সাথে দেখা যায় পরকালে চলে গেছে সবাই। এই মরণটা কি আধুনিক না নাকি পুরানো? এটা তো আধুনিক মরণ। সেদিন আসছি একটা মাহফিলে, কোথায় জানি, এলেঙ্গার দিকে, কোন দিকে যাওয়ার সময় হাইস মাইক্রো দেখি যে মুখোমুখি সংঘর্ষ করে, ড্রাইভার স্টিয়ারিং এর সাথে এইভাবে সেট হয়ে বসে আছে, লাশ। তো ফাজাতুল মউত, সামনে ফাজাতুল মউতের মহড়া দেখবেন। পারমাণবিক বোমা বিস্ফোরণ হবে, গোটা একটা রাষ্ট্র গোরস্তান, নীরব। হ্যাঁ, হাসিদান খামিদিন। কমে লুতকে একটা স্টেরয়েড মেরে দিছে আল্লাহ, পাথর। প্রত্যেকের নামে নামে লেখা পাথর আসছে, এক ভোরে মেরে দিয়েছে শেষ। গোটা একটা জাতি, রাষ্ট্র নীরব, নিথর, নিস্তব্ধ, নিঝুম। মনে হয় যেন কোনো কালে এখানে মানুষ ছিলই না। অথচ রাত্রে যখন আযাবটা আসবে সকালে, সেই রাত্রেও তারা মজ, আনন্দ, নিশায় মত্ত, বিভোর। নবী লূত আলাইহিস সালাম আস্তে পালিয়ে গেছেন। লূত আলাইহিস সালাম পালিয়ে গেছেন, ওরা আনন্দে আছে। ইন্না মাওয়াইদাহুমুস সুবহু আলাইসাস সুবহু বিকরিব। ওদের শাস্তির টাইম নির্ধারণ করা হয়েছে ভোরবেলায়। ভোর কি অতি নিকটে নয়? কাছেই। কেউই বুঝে নেই, কোনো গুরুত্বই দেয় নেই। আজকে নবীরা থাকলে ওইভাবে কথাগুলি বলতো, এখন ওনারা নাই, আমরা বলতেছি। কিন্তু জনগণের কাছে কি কোনো এই কথাগুলির আবেদন আছে? হয়তো অনেকে ভাবতেছে হুজুররা কতই কয়, কতশো বছর থেকে বলে আসছে। জি না, আর টাইম নাই, টাইম শেষ। ট্রেনের স্টেশনে যখন দেখা যায় সিগন্যাল ডাউন আর বাতি জ্বলে উঠছে, সবুজ সিগন্যাল, তার মানে কি এখন ট্রেন কিছুক্ষণের মধ্যে স্টেশনে প্রবেশ করবে। ঠিক সেই অবস্থায় আছি আমরা এখন। বিশ্ব ফিতনাতুদ দুহাইমা সুম্মা ফিতনাতুদ দুহাইমা, এক অন্ধকার আচ্ছন্ন কুফরি মুনাফিকের সমাজ তৈরি হবে। ফুসতাত নিফাকিন লা ঈমানা ফিহ, এক ভাগ মুসলমান এমন মুনাফিক হবে, ঈমান বলতে কিছুই থাকবে না। চীনে গিয়া বলে আসবে উইঘর মুসলিমদের বিরুদ্ধে চীনা সরকার যা করেছে অত্যাচার, 20 লক্ষ মুসলমানকে বন্দী করে রেখে যা করেছে সঠিক সিদ্ধান্ত, ওইটা বলে আসবে। চীনা ভাই
তুমি যা করছো কলেমা পড়া মুসলমানগুলির ঠিক করছো, এটা বলবে। কারণ তার ভিতরে ঈমান বলতে কিছুই নেই। এক জমানা আসবে মুমিন বান্দাগুলি এই দুই ভাগে ভাগ হবে। হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুসতাতাইন, ফুসতাতে ঈমানিল্লা নিফাকা ফি। এই 2019 সালে উম্মতে মুহাম্মাদিয়া দুই টুকরা। এক টুকরার মধ্যে শুধু ঈমান, মুনাফিকি বলতে কিছু নাই। আরেক টুকরার মধ্যে শুধু মুনাফিকি, ঈমান বলতে কিছু নাই। সারা ওয়ার্ল্ডের শাসক শ্রেণীটা, ক্ষমতাধর শ্রেণীটা, দেখুন আমি কোনো রাজনীতি করি না, কোনো কারো বিরুদ্ধে জিজ্ঞাসা প্রকাশ করারও আমার ইচ্ছা নাই, কিন্তু যেটা হাদিস, যেটা ইলম, যেটা কোরআন, ওটা তো বলতে হবে। সারা ওয়ার্ল্ড এখন যাদের হাতে, তারা তাদের সহযোগীরা ফুসতাতে নিফাকিন লা ঈমানা ফি, এমন এমন ভাগে, এমন তাবুর নিচে গেছে যে ঈমান বলতে কিছু নেই। যার কারণে একজন মুসলিম বিশ্ব নেতা চীনে গিয়ে বলে আসতে পারলেন যে উইঘুর মুসলমানদেরকে তোমরা যত অত্যাচারে করো, যতই মারো, ঠিক আছে, অসুবিধা নেই। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। সারা ওয়ার্ল্ডের মুসলিমরা, যেই মুমিন মনে করবে যে আমি বিশ্বজাহানের বাকি সব মুসলিমদের থেকে আলাদা কিছু, তারা আমার দেহ নয়, আমি তাদের অঙ্গ নই, একটু বিচ্ছিন্ন মনে করবে, তার কিসের ঈমান আছে? সে মুনাফিক। মুসলিমরা হবে এক দেহ এক প্রাণ। এক দেহের কোথাও কোনো ব্যথা হলে সারা অঙ্গ ব্যথিত হয়ে ওঠে, জ্বরে আক্রান্ত হয়, ঠিক নয় কি? এই যে ফিতনাতুদ দুহাইমা, এক অন্ধকার ফিতনা, এখন গোটা বিশ্ব মানুষকে চালাচ্ছে। মানুষকে আল্লাহ এখন চালাচ্ছেন না, আল্লাহর নাই। 1924 সাল কামাল আতাতুর্ক আল্লাহ থেকে বিশ্বটাকে আলগা করে নিছে। আল্লাহ আপনি আর চালাবেন না, এখন আমরা আমাদেরকে চালাবো। কোরআন বিদায় করে দিয়েছে। কামাল আতাতুর্কের মাধ্যমে ইহুদিরা মুসলিম জাহানের পরিচালনার যেই সংবিধান কোরআন, এটাকে বিদায় করে দিয়েছে। সেই তখন থেকে আমাদেরকে আল্লাহ চালাচ্ছেন না, আমরা নিজেরা নিজেদেরকে চালাচ্ছি। আল্লাহ শাসন করছেন না, নিজেরা নিজেদেরকে শাসন করছি। বৈধ অবৈধের বিধান আল্লাহ দিচ্ছেন না, আমরা দিচ্ছি। এটা বৈধ, এটা অবৈধ। বৈধ অবৈধের বিধান যে জারি করে সে মাবুদ। বিধানগুলো যারা মেনে নেয় তারা বান্দা, তারা আল্লাহর বান্দা না, তারা এদের বান্দা। ও ভাইরা, এই জন্য আমাদের এই যুগ, আমি কয়েকদিন থেকে বক্তৃতা করে আসছিলাম, এই যুগের সবচেয়ে দুরূহ কঠিন কাজ হলো সকালেও মুমিন থাকা, বিকাল পর্যন্ত মুমিন থাকা। পারবেন না আপনি। ঈমান বাঁচানো আগুনের কয়লা, ক্ষণক্ষণে আগুনের কয়লা মুঠে চেপে রাখার মতো। কয় মিনিট রাখতে পারবেন? জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে 5 মিনিট কে রাখতে পারবেন? হাত তোলেন দেখি। 4 মিনিট, 2 মিনিট, 3, 1 মিনিট। তার মানে ঈমান কেউই বাঁচাতে পারলাম না, এত কঠিন। আল্লাহ 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 আল্লাহ, আমরা কি আমাদের ঈমান রক্ষা করতে পেরেছি? না, পারি নাই। ঈমানহীন যুগে বাস করি, ঈমান নাই। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে সবাই গিয়ে জামাতবদ্ধ সালাত পড়বে, ওমা ফি মুমিন, একজনও ঈমানদার নাই। হাদিস, সহিহ হাদিস, মুস্তাদরাক আল হাকিমের হাদিস, দারিমি, দাইলামি ওরা বর্ণনা করেছেন। যাহাবি বলেছেন হ্যাঁ এটা হাদিস গ্রহণযোগ্য। গোটা মসজিদে মুসল্লি ভরা, মুমিন একজনও নাই, জান্নাতি একজনও নাই।
গোটা মসজিদে মুসল্লি ভরা, জান্নাতি একজনও নাই, ইমামও না, মুয়াজ্জিনও না, খাদেমও না, মুক্তাদিও না। কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো কবে এটা হবে হে আল্লাহর রাসূল? ক্বালা ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, এমন এক নতুন বিশ্ব ব্যবস্থাপনার অধীনে আসবে, তাদের আর কোনো চিন্তা নাই, দিন নিয়ে ঈমান নিয়ে কোনো ভাবনা নাই, খায় তো সুদ, বানায় তো বিল্ডিং। পাইছেননি দুইটা? এজা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, খায় তো সুদ, বানায় কি? বিল্ডিং। সেই যুগে এটা হবে, সেই যুগে এটা হবে। আচ্ছা, ইন্না মিনাশ শারাতিস সাআতি আন ইউরফাল ইলম, ইলম উঠে যাবে। স্কুল দিয়ে ইলম তুলে ফেলা হয়েছে, জ্ঞানের বিদ্যালয় দিয়া বিদ্যা তুলে দেওয়া হয়েছে, কলেজ দিয়া বিদ্যা তুলে দেওয়া হয়েছে, ইউনিভার্সিটি দিয়া বিদ্যা তুলে দেওয়া হয়েছে। রিডিং রাইটিং আছে, পড়া আর লেখা, সবাই পড়ে সবাই লেখে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। পড়া তো আছে, সেটা লেখাও আছে, বুঝলেন না? পড়ালেখা ঠিকই আছে, কিন্তু জ্ঞান নাই, জ্ঞান নাই। ও ভাইয়েরা, এই পয়েন্টটাতে আজকে 1 ঘন্টা আলোচনা করে আসছে, এতে আর যেতে চাই না, ইউটিউবে পাবেন। জ্ঞান কিভাবে চলে গেছে, মূর্খ যে হয়েছি, মূর্খতার আলামত। যে জাতি জিনা করে ওরা মূর্খ জাতি, যে জাতি সুদ খায় ওরা মূর্খ জাতি, যে জাতি ঘুষ খায় ওরা মূর্খ, যারা মাপে ঠকায় কম দেয় এরা মূর্খ নাদান, যে ডক্টরেট ডিগ্রি নিয়ে ধূমপান করে, ডক্টরেট ডিগ্রি নিয়ে একটা অবৈধ মেয়ের সাথে সম্পর্ক, সে তার বৈধ স্ত্রী না, তার সাথে গার্লফ্রেন্ড রিলেশনশিপ, বুঝেন না, তার সাথে ফ্রেন্ডশিপ, সে মূর্খ। এটা কি জ্ঞান? এটা তো জ্ঞান না। যেই কর্ম আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে, দুনিয়াতেও অশান্তির আগুনে পোড়াবে, সেই কর্ম যখন আমি করি, তখন কি আমি জ্ঞানী না মূর্খ? আমি কি? আমি মূর্খ। 1700 আইটেমের ওষুধ দিয়া এই দেশে কত কোটি রোগীকে চিকিৎসা করা হয়েছিল। ডক্টর নুরুল ইসলাম জাতীয় ডক্টর হওয়ার পরে বললেন এগুলি সব বিষাক্ত জিনিস, 1700 আইটেমের ওষুধে বাতিল করে দিলেন। তাহলে যারা এই 1700 আইটেমের ওষুধ দিয়া এতকাল চিকিৎসা করেছে, বড় বড় সার্জেন্ট, MBBS, বড় বড় কত রকমের ডিগ্রিধারী, এরা কি জ্ঞানী না মূর্খ ছিল? এই পয়েন্টগুলিতে এরা মূর্খ না? মূর্খ না? তো মূর্খ, ওরা বুঝে নাই। তো 5টা জিনিস সমাজে থাকলে সমাজ থাকবে, না হলে সমাজ থাকবে না। এই জন্য এখন 5টা জিনিস আমরা ধ্বংস করে দিয়েছি, এই জন্য পৃথিবীর উপরে ধ্বংস আসবে, মানবিক ধ্বংস আসবে। 5টা জিনিস ধ্বংসের কারণে দাজ্জাল এসে এক মহা ধ্বংসযজ্ঞ তৈরি করবে, ইয়াজুজ মাজুজ এসে আরেক ধ্বংসযজ্ঞ তৈরি করবে, তারপরে পৃথিবীতে আর কে আসবে? মালাহিম, মহাযুদ্ধ আসবে, পৃথিবীর অবস্থা কাহিল হয়ে যাবে। চীনের জনসংখ্যা এটা থাকবে না, মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। ভারতীয় উপমহাদেশে এত লোক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। মানচিত্র, ভূগোল আলাদা লিখতে হবে। ভূগোলের জ্ঞানগুলি, বর্তমান যে ভূগোল আছে এটা ডাস্টবিনে ফেলে দেওয়া লাগবে সামনের কিছুদিনের মধ্যে। এই ভূগোলে কাজ হবে না। পশ্চিমে যে আটলান্টিক মহাসাগর, এইটা আগের ভূগোলে লেখা ছিল আটলান্টিক মহাদেশ। পাপের কারণে এক মহাদেশকে আল্লাহ মাটির নিচে তলিয়ে মহাসাগর বানিয়ে দিলেন। নতুন ভূগোল লিখতে হয়েছে, আটলান্টিক মহাদেশ নয়, আটলান্টিক মহাসাগর। এখনো আবার নতুন ভূগোল লিখতে হবে। ওখাসমুন বিল মাগরিব
বুখারী মুসলিমের সহিহ হাদিস, কিয়ামতের 10 আলামতের মধ্যে 10 মহা বিপদ সংকেতের মধ্যে একটা হলো খাসফুন বিল মাগরিব, বিশ্বের পশ্চিম গোলার্ধে বিশাল দেশ মহাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে। যেটা এখন আমেরিকা মহাদেশ হতে পারে সেটা আমেরিকা মহাসাগর। আমেরিকার পাশেই তো আটলান্টিক মহাসাগর, এটা মহাদেশ ছিল। এখন সেটা যদি আল্লাহ তলাই দেন কওমে লূতের পাপের কারণে, কওমে লূতের পাপ পার্লামেন্টে বসে যারা পাশ করে দিছে, কওমে লূতকে তো এই জন্য তলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। 5 কিলোমিটার প্রস্থ, 75 কিলোমিটার লম্বা গোটা জনপদ তলাই দিছেন। কি কারণে? কওমে লূতের আমল, সমকামিতার এই বদামলের কারণে। তো সেটাই তো এখন মার্কিন মূল্যকে সেটা জাতীয়ভাবে পার্লামেন্টে পাশ করা, ঠিক নয় কি? তো সে আযাব তো আসবে। লা তাকুমুস সাআতু হাত্তা তুরদাখা রুউসু আকওয়ামিন বিকাওকাবিম মিনাস সামাই বিইসতিহলালিহিম আমালা কওমে লূত। আল্লামা দাইলামী হাদিস বর্ণনা করেছেন যে কিয়ামতের আগে একটা জাতির কল্লা উড়িয়ে দেওয়া হবে আকাশ থেকে অ্যাস্টেরয়েড মেরে। কারণ কওমে লূতের অপকর্মকে তারা লিগ্যাল বলে আইন পাশ করে দিয়েছে। এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে স্পেস ফোর্স দরকার, এখন আকাশের বিরুদ্ধে যুদ্ধকারী বাহিনী লাগবে, নাহলে আমেরিকা বাঁচবে না। কারণ তারা নাসা বিজ্ঞানীরা বলতেছে যে যে বিশাল বিশাল হাজার হাজার কোটি অ্যাস্টেরয়েড মিটিউর ক্ষেপণাস্ত্র আসমানে ঘুরতেছে, সব আমেরিকামুখী। এই জন্য স্পেস ফোর্স, আকাশ বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে, এরকম বাহিনী লাগবে। আকাশ বাহিনীর বিরুদ্ধে লড়ে কেউ পাশ করতে পারবে? পারবে না। ও ভাইয়েরা, পৃথিবীর মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমরা মরে যাব, আমরা অনেকেই থাকবো না। ইমাম মাহদী যখন আসবেন তার আগে হয়তো দুনিয়া থেকে চলে যাব। কারণ একটা বড় টাওয়ার, বড় প্রাসাদ 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে ইট দিয়ে তৈরি হয় না, 1 নম্বরে ইট লাগে, ঠিক না? ভালো বিল্ডিং কয় নম্বর ইট লাগে? এই মসজিদে কয় নম্বর ইট লাগাইছেন? 1 নম্বর লাগাইছেন না? তো ইমাম মাহদী যে নতুন বিশ্ব গড়বে, আমাদের মতো 3, 4, 5, 6 নম্বর মুসলমান দিয়ে ওইটা পারবেন না। এত নম্বর ইট দিয়ে ওইটা হবে না। ওইটা যাচাই তোলাই করা, পরীক্ষা করা, পরীক্ষিত 24 ক্যারেট স্বর্ণ দিয়ে যেরকম সুন্দর অলংকার তৈরি হয়, ওরকম 24 ক্যারেটের মুসলমান লাগবে নতুন একখান বিশ্ব বানাইতে। আপনার আর আমার মতো লোক যদি ইমাম মাহাদির পিছনে যায়, ওনার পরাজয়ের জন্য আর কিছু লাগতো না, আমরাই এনাফ, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে বিদায় করে দিবেন, তোরা যা, ইমান আমান কিছু থাকলে পরকালে গিয়ে সুখ কর, দুনিয়াতে থাকিস না, ভাগ। বনি ইসরাইলকে বলছিল উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, বনি ইসরাইল ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে ঢুকো, আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন, খালি গেলেই এটা জয় হয়ে যাবে। ওরা কয় না, লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছেন, ওরা গেল না। আল্লাহ 40 বছর এক জায়গায় এদেরকে বন্দি করে ওই গোটা পুরান প্রজন্মের অথর্বগুলি সবগুলিরে মৃত্যু দিয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের যারা নতুন উচ্ছ্বাস ইমানে যারা জন্ম লাভ করেছে, বেড়ে উঠেছে, ওগুলিকে দিয়া বাইতুল মুকাদ্দাস দখল করিয়েছেন, জয় করিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাখবেন না, থাকবেন না। এই জন্যই লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদী ততক্ষণ আসবেন না যতক্ষণ বিশ্ব জনসংখ্যার 2/3 হারিয়ে না যাবে। এসব ভেজাল ইটগুলি বিদায় হলে পরে খাঁটি যারা থাকবে ওদেরকে দিয়া নতুন বিশ্ব, নতুন ভূগোল রচনা হবে ইনশাআল্লাহ। এখন কি করবেন? ভেজাল অবস্থায় মরবেন না ইমান নিয়ে মরতে চান? ইমান নিয়ে যদি মরতে চান, ইমান কার আছে? যার মেয়েটা বোরকা গায়ে দিয়ে
বিদ্যালয়ে যায়, আপাদমস্তক বোরকা গায়ে দিয়ে যায়, একদিনের জন্য, 1 মিনিটের জন্য তার তরুণী কন্যাটা বোরকা, হিজাব, খিমার, জিলবাব ছাড়া কোনো স্কুল, কলেজ, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো চাকরি বাকরি বা কোথাও যাবে, সে তার এই ধড়ের মধ্যে জান থাকতে সে এটা দেয় না। সে মুমিন, তার ঈমান আছে, আর বাকি কারো ঈমান নাই। কারণ 100 বছরের এই ফরজ বিধান অগ্রাহ্য করতে করতে করে তার কাছে এখন ডাল ভাত হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। ও ভাইরা, ফিতনা ফিতনা অন্তরের উপরে প্রভাব বিস্তার করে ঈমানটা কেড়ে নেয়, ঈমানটা কেড়ে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আহজাব যুদ্ধের সময় বাড়িতে গেছেন, গিয়ে দেখেন যে স্ত্রীটা ঘরের বাইরে বল্লম তাক করছেন, মারবে, বল্লম মেরে স্ত্রীকে বিদায় করে দিবে। এই ড্রেসে বাইরে কেন? এই ড্রেসে আপত্তিকর ড্রেস, হিজাব নিতে পারে নাই, জিলবাব নিতে পারে নাই, শরীর ওইভাবে ঢাকতে পারে নাই, কিন্তু ঢাকা তো ছিলই, তারপরে এই ড্রেসে কেন বল্লম তাক করছে। পরে তুমি বল্লম মেরো না, আগে দেখো কিসে আমাকে বের করেছে। গিয়া দেখেছে বিশাল এক বিষাক্ত সাপ ঘরের মধ্যে। স্ত্রী লোকটা ওই ভয়ে ঘরের বাইরে গেছে। পরে ওই সাহাবী ওই সাপকে বল্লম মারলেন, স্ত্রীর দিকে তাক করা বল্লম সাপকে মারলেন। সাপও চোখের পলকে কিভাবে ওনাকে সবল মেরে দিছে। সাপও শেষ, সাহাবীও শেষ। ফালা ইউদরা আইয়ুহুমা মাতা আউয়ালান, সহিহ বুখারীতে হাদিসটা আছে যে কে আগে মরেছে আর বোঝা গেল না। তো দেখুন সাহাবীদের কাহিনী, কার ঈমান আছে? সাদ ইবনে উবাদা বলেন, লাউ ওয়াজাদতু মা ইমরাআতি রাজুলান লা দারাবতুহু বিস-সাইফি গায়রা মুসাফফি। আমার স্ত্রীর সাথে যদি কোনো পুরুষ আমি পাই, কোনো পুরুষের সাথে যায় বা দেখি হাঁটতেছে, কোনো রিলেশন আছে, যদি খালি টের পাই, তলোয়ারের ধারালো অংশ দিয়ে আগে 2 টুকরা করে ফেলাম ওই পুরুষটাকে। এরপরে আল্লাহ আমার কি বিচার করবে করবে। একজন মুমিনের ভিতরে ঈমানের ঝাঁসটা এরকম। নবীজি তার কথা শুনে বললেন, তাজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের এই ঘৃণা দেখে আশ্চর্য করো, আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আরো ভয়ঙ্কর এই ক্ষেত্রে। সে তো বলছে 2 টুকরা করবে, আমি যে কয় হাজার টুকরা করতাম, আমি যে কি করতাম ওটা তো আল্লাহ জানে। আসেনি আমাদের মধ্যে সেই ঘৃণা? নাকি স্ত্রীরে দিয়ে দিছেন অফিসে, ও সিঙ্গাপুর পাঠাই দিছে। কি ঘাঁটি ইমানদার! স্ত্রী একলা একলা বেটাকোর সাথে চলে গেছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরে গিয়া দেহ ব্যবসা। মেয়ে লোক একখানে পাঠানো মানে কি, রাখি টাকি বলার তো কোনো দরকার নেই, সরাসরি দেহ ব্যবসা। সৌদি আরব থেকে আসতেছি, বাংলাদেশ বিমানে উঠছি, 3 জন বাঙালি বলে আমাকে দেখে চিনছে, হুজুর আপনি তো মিডিয়ার মানুষ। ওই শুনেন, এই মেয়েটা গৃহ পরিচারিকা হিসাবে সৌদি আরব গেছিল, শোনেন। আহা, হযরত সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আতা ইবনে আবি রাবাহ বলতেন যে এক ঘর সোনার উপর টাকা দিয়া যদি বলো আতা সাঈদ পাহারা দাও, পাহারা দিতে পারবো, 1 টাকাও এর হবে না। কিন্তু একটা আফ্রিকার কালো কুচি ঠোঁট কাটা বিশ্রী মেয়ে দিয়ে যদি বলো যে এইটা পাহারাদারি করো, আমি পারবো না। এখন অফিসে অফিসার সাহেবের কাছে দিয়েছেন সুন্দরী পিএস, বৈধ। এখন তো এগুলি এখন সওয়াবের জিনিস, সওয়াব। হাত্তা ইয়াসিরাল মুনকারু মারুফান ওয়াল মারুফু মুনকারা। এই যুগে মুনকার, চরম জিনা ব্যভিচার, বদমাশি, বেহায়াপনা এগুলি হয়ে গেছে এখন সংস্কৃতি, সওয়াবের আমল, সমাজের কৃতিত্ব, সামাজিকতা, এগুলি স্মার্টনেস হয়ে গেছে এগুলি। ঈমান আছে? কি বলেন? ঈমান আছে সাদের, যে বলছে খালি যদি দেখি তাহলে আগে
তলোয়ার দিয়ে দুই টুকরা করবো, পরে আল্লাহ কি বিচার করে করুক। আর নবীজি শুনে বলছে আমি আরো সিরিয়াস, আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহ আমার চেয়ে আরো সিরিয়াস। মিন আজলি যালিক হারামাল ফাওয়াহিশ, এজন্য কোনো বেহায়াপনা, কোনো অশ্লীলতা বৈধ রাখেন না, সব হারাম। মেয়ে লোক ঘরে থাকো, তোমার জন্য ঘর, ঘর হলো তোমার বাংলাদেশ, ঘর হলো তোমার এশিয়া মহাদেশ, ঘর হলো তোমার 7 মহাদেশ, ঘরই হলো তোমার জবের কেন্দ্র, ঘর তোমার ব্যবসা কেন্দ্র, ঘর তোমার চাকরি বাকরির কেন্দ্র, ঘর তোমার বিদ্যালয়। ঘরে ঘরে যে বিদ্যা চর্চা করো, সেই বিদ্যা মহিলারা শিখো ঘরে। তোমার ঘর ইউনিভার্সিটি, ঘর তোমার সবকিছু। ঘরের বাইরে কেন হবা তুমি? আলবানী বলেছেন সহিহ হাদিস এটি। একজন মহিলা ঘরের ভিতরে থাকলে শুধু ঘরের ভিতর বসে আছে বা ঘুমাচ্ছে বা যা ইচ্ছা ঘরের ভিতরে আছে, সে এই ঘরের ভিতরে থাকা এত বড় ইবাদত, এত বড় বন্দেগী, আল্লাহ নৈকট্য পাওয়ার এত বড় কর্ম আমল সে করতেছে যে পৃথিবীর অন্য কোন কর্ম দিয়া আল্লাহর এত বড় নৈকট্য সে লাভ করতে পারবে না। মেয়ে লোক ঘরে থাকলে সন্তানগুলি কেউ ইমাম বুখারী হবে, কেউ ইমাম মুসলিম হবে, কেউ তিরমিজি হবে, কেউ মৌলানা আকরাম খাঁ হবে, কেউ শাহজালাল, কেউ শাহপরান। মেয়ে লোক ঘরে থাকলে সেই অসূর্য স্পর্শা সচ্চরিত্রা পবিত্রা নারীর কোলে, ওই মায়ের কোলে যারা আসবে এগুলি আব্দুল্লাহ আল কাফি কুরাইশি হবে, এগুলি হাফেজে হাদিস হাফেজে কোরআন হবে। আর মেয়ে লোক যখনই ঘরের বাইরে যাবে তখন ইয়াবাখোর, বাবাখোর, হিরোইনছি, পকেটমার, সিসকে চোর, হাইজাকার, পিচ্চি হান্নান, গালকাটা কামাল, কুত্তা জহির, তারপরে এরশাদ শিকদার, আরো মেসাল দেন না, কি বলেন? মেয়ে লোক যখন ঘরে ছিল তখন তো এইরকম ফলাফাইন দেখি নেই, এত অ্যাবনর্মাল দেখি নেই। মেয়ে লোক যখন ঘরে ছিল অ্যাবনর্মাল কি জিনিস শুনিও নাই, দেখিও নাই। অটিস্টিক কি জিনিস মেয়ে লোক যখন ঘরে ছিল এগুলি দেখিও নাই, শুনি। আমাদের শিশুকাল এগুলি ছিল না। যেই মেয়ে লোক ঘরের বাইরে চলে গেছে বেঈমান, এখন তো ঈমান নাই, সমাজ ছেড়ে দিছে নারীগুলির। যা, আমরা তো মুনাফিক, কারো ঘৃণা নাই, মনের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে ওঠে না একটা মেয়েকে বাইরে দেখলে। হৃদয় খুন হয়ে যায় না? আগে খুন হইতো, হৃদয়টা খুন হয়ে যেত, মনটা। একটা মুরব্বী সমাজের যখন দেখতে মেয়েটা বাইরে গেছে এইভাবে, ও সমস্ত কাজ বাদ দিয়ে মেয়ের খোঁজ নিয়ে কোন বাড়ির মেয়ে ওই বাড়িতে গেছে, যাই সাবধান করছে যে তোর মেয়ে এভাবে বের হয়েছে, তুই কুলনাশ করবি, তোর বংশনিবাদ করে দিবি, জাহান্নামে যাবি। যে 1905 সাল থেকে 1905 সালে এই ব্রিটিশরা এই দেশে সিনেমা ঢোকায় যে মুসলিম পবিত্র জাতি, এগুলিরে নাপাক না করলে পরাস্ত করা যাবে না, পরাজিত করতে পারবো না, এই জন্য নাপাক ঢুকাও। মুসলমান সমাজে নাপাক ঢুকাইলে এরা নাপাক হয়ে যাবে, আল্লাহর সাহায্য সরে যাবে, তখন পারবো এদের সাথে। এই জন্য 1905 সালে সিনেমা নিয়ে আসে। কিন্তু সিনেমায় নাচার মতো মুসলিম মেয়ে তো দূরে থাকে, একটা হিন্দু মেয়েও পায় নাই তারা। 1905 সাল থেকে 1955 পর্যন্ত পায় নাই। তখন ঈমান ছিল। এরপরে ঈমান ছেড়ে দিছি যে শক্ত লাগে, আগুনের কয়লা জলে, ঈমান রক্ষা করতে জলে ছেড়ে দিছি। যা কলেজে যা, ইউনিভার্সিটিতে যা, বিদেশে যা, গৃহপরিচারিকা, হংকং, তারপরে সিঙ্গাপুর, কোথায় যায় যাক। এখন তো আর ঈমান যেহেতু নাই তখন আর কি। একটা মেয়ে, আমি যে এলাকায় থাকি ওই এলাকার ভাই গেছে আগে বিদেশে গিয়া ভাইয়ে টাকা পাঠায় 5,000, 10,000, 7,000 বা কোনো মাসে নাই। ভাইয়ের বোনটাও গেছে, ওই বিদেশে গেছে, গিয়াই বোনে টাকা পাঠায় 1 লাখ, এক মাসে 1.5 লাখ, বুঝেন না? আরে বাবা তো মহা খুশি, বেঈমান বাবা। হ্যাঁ,
বেঈমান বাবা কি খুশি, ফুতেরে চিঠি লিখছে, বাবারে তুই কি করলি, তোর বোনটা যাইয়াই তো আমার জীবনটা উজ্জ্বল করে দিল। পরে ভাই রিপ্লাই দিছে, বাবারে তোমার এই মেয়ের কোনো কামাই দিয়া কোনো মসজিদ মাদ্রাসা কোনো ভালো কাজে দিও না, তোমার মেয়ে তো কামাই করবে, তোমার মেয়ের যা আছে আমার তো তা নাই। এই যে এখনো লাখের মধ্যে 2-4টা ফ্যামিলি যাদের ভিতরে ঈমান আছে, এখন লাখের মধ্যে 2-4টা ঈমানদার আছে, বাকিরা ঈমানদার না। নিজেরে মুমিন বললে কি হবে, মুমিন তো দাবির জিনিস না। যাদের ভিতরে ঈমান আছে তাদের মেয়েগুলি এখনো ওই রকম। সেই ঢাকাতেও দেখি একেবারে কালো কাকের মতো ড্রেস, পুরা হিজাব পরিহিতা ছাড়া বের হবে না। ঘরে আছে, শিক্ষা ঘরেই নেয়, বা পাশে প্রতিষ্ঠান আছে ওখানে গার্লস মাদ্রাসা আছে কিনা ওগুলি খোঁজে। ও ভাইরা, উম্মতে মুহাম্মাদিয়ার যদি 100 ব্যাংকের মধ্যে 90টাই হয় সুদের ব্যাংক, উম্মতে মুহাম্মাদিয়া তাদের 100টা ব্যাংকের মধ্যে 90টা কি সুদ। যে সুদখোর চির জাহান্নামী। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হারাম করার পরে ওই সুদের দিকে যে ফিরে যাবে আবার, ফাউলাইকা আসহাবুন নার, এগুলি জাহান্নামী, হুম ফিহা খালিদুন, ওরা ওখানেই থাকবে চিরকাল। চিরকাল ওখানেই থাকবে জাহান্নামে। উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের ব্যাংকগুলির মধ্যে 90% কি সুদী ব্যাংক। ঈমান আছে নি? ঈমান আছে? ঈমান নাই। শতকরা হিসাব বাদ দেন, হাজারে কয়জন লোক টেলিভিশনের নাটক, নাচ, ড্যান্স, গান, গায়িকা নায়িকার ছবি দেখা, তার সুরেলা কণ্ঠের গান শোনা একেবারেই ইজি, একেবারে লিগ্যাল, একেবারে বৈধ, স্মার্টনেস আমার সংস্কৃতির অঙ্গ বানাই ফেলছে। এরকম লোক হাজারের মধ্যে 999 জন না? কি বলেন? তুই ঈমান তো ওখানে হারাইছো। যে কোনো একটা হারামকে যে হালাল করে নেয় সে মুরতাদ। মুরতাদ ধর্মত্যাগী, অধর্মা। তো বুখারীর রওয়ায়াতে এসেছে ইস্তাহিল্লুনাল হিরা, ওরা বেঈমান হয়ে যাবে নারীকে বিবাহ ছাড়া বৈধ করে। গার্লফ্রেন্ড এখন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে আপনার ছেলেরা পড়ে, জিজ্ঞাসা করেন, খোঁজ নেন, ছাত্রদের মধ্যে, ছাত্র সমাজে ওই ছাত্র খুব নিন্দিত, কলুষিত, কলঙ্কিত, দুর্নামগ্রস্ত, অপদস্থ, যার কোনো গার্লফ্রেন্ড নাই। যে ছাত্রের কোনো মেয়ে বন্ধু নাই, ছাত্র সমাজে সে অপাংতেয়, তোরে কোনো মেয়ে পছন্দ করলো না, তোর জীবনটাই ব্যর্থ। আবার যেই মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই, তারও মেয়েরা ছিছি করে, তোরে তো কেউ পছন্দ করে না। কি নেই তোর? একটা লাং নাই। ঈমান আসেনি? ঈমান কেমনে থাকবে? ঈমান থাকলে তো নড়াচড়া করতো। ওই যে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ইসলামের সাথে ম্যাচিং করে না, ইসলামের ভিতরে নাই এমন একটা সংস্কৃতি, এমন একটা কিছু সমাজে ঢুকে যেতে চাচ্ছে, আমার লাইফের পার্ট হয়ে যেতে চাচ্ছে, আমার জীবনের অংশ হয়ে যেতে চাচ্ছে, এমন একটা জিনিস যদি ঈমান সামান্য থাকে, 1 যাররা শরীরে দানা পরিমাণে থাকে, ডিনাই করে বসবে, কলব দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। এখন সুদ শুনলেই নাক ছিটকে যায়, ওখান থেকে পালিয়ে যায়। ঘুষ শুনলেই যে নিজেকে ওখান থেকে টার্ন ওভার করায়, তারপর কোন রকমের কোন গান বাদ্য বাজনা শুনলেই চলে যায়, অথবা কানে যে আঙ্গুল দেয় সেই জায়গা ত্যাগ করে, অথবা ওখানে সুইচ বন্ধ করে দেয়।
রিমোটের বাটন চাপে ওই প্রোগ্রাম বন্ধ করে দেয়, সেই ইমানদার। তার কিছুটা এক জাররা ইমান আছে, এক জাররা। নবীজি বলে গেছেন, والآخر أسود مربادا كالكوز مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا। রাওয়াহু মুসলিম। এক ধরনের মন হয়ে যাবে শেষ জামানায়, এমন মরা মরবে, মনগুলি এমন ঈমান হারা হবে যেমন উল্টা কলসি। টিউবওয়েলের নিচে কলসি, মুখটা উপরে রাখলে না পানি চাপলে পানি পড়বে, কলসি উল্টে তলাটা উপরে দিলে সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত পানি চাপলে পানি পড়বে। সমাজের এখন অধিকাংশ মানুষের কলবটা উল্টা কলসি। যতই কোরআন চাপেন, যতই হাদিস চিপে চিপে কোন হাদিসের ইলম তারে দেন, তার তো পাত্রটাই উল্টা, ওখানে যাবে কেমনে? এই জন্য কোনো আমল নাই। ওয়াজ মাহফিল এখন হচ্ছে, ওই বাড়িতে গিয়ে হয়তো ঘুমের আগে কতক্ষণ জিনা করে ঘুমাবে। এখন লাখের মধ্যে ৯,৯০০ জনে ঘুমের আগে জিনা করে ঘুমায়। কি সেটা? গান শুনতেছে, কানের জিনা, টিভি ছেড়ে রাখছে, চোখের জিনা। ইমান আসেনি? আরে বাবা, ইমানে তো জাটা পিটা করে বিদায় করে দিছে গোটা সমাজ। সিনেমা হল, গোটা সমাজ সারে গামা বাদানিশা, গোটা সমাজ ট্যাটো ব্যবো, গোটা সমাজ শিল্পকলা একাডেমি, শিল্পী। এসো গান শিখি, এসো গান শিখি। বাবাই কিনে দেয় মেয়েরে হারমোনি, তারপরে আরো কি কি এগুলি, এই যে রাইফেলের মতন এত লম্বা লম্বা দেখি। আগে জামানা দেখতাম পুলিশের রাইফেল খাতো করে যায়, এখন ফোলারাও ওরকম কি জানি লই যায়। এগুলি কি কয়? গিটার নি কয়? গিটার, হ্যাঁ গিটার। অন্যায়কে যে অন্যায় মনে করে ঘৃণা করে, তার কিছুটা ঈমান আছে, এক জাররা। হাদিস বলতেছে, অন্যায়কে পাপকে পাপ মনে করতেছে, ঘৃণিত মনে করতেছে, বাঁচতে চেষ্টা করতেছে, এটাকে ঘৃণা করতেছে, এই লোকের একটু ইমানের 3 ধাপের থার্ড ক্লাস ইমানটা, একেবারে দুর্বল, যায় অবস্থা ইমানটা আছে। আর যার এটাও নাই, কাটটা বেঈমান। এখন আপনি নিজের ইমানটা মাপেন, থার্মোমিটার দিয়ে দিলাম, যে কোনো গান বাদ্য বাজনা শুনলে আপনার অন্তরের মধ্যে যদি ঘৃণা তৈরি হয়, না রে এটা শুনবো না, আল্লাহ আমাকে বাঁচাও, আমার ইমানটা রক্ষা করো, সরে পড়ছেন, তো আল্লাহর কাছে খুশি হন, আলহামদুলিল্লাহ আমি জাহান্নামী হই নাই। আর যদি বুড়া মানুষ, 75 বছর বয়স, বাড়ির কোনায় দোকানের বিড়ি সিগারেট আর পান তামাক বিক্রি করার জন্য সিনেমা হল দিছে, আরে লা তুনালুল মাঈশাতু ইল্লা বিমাআসিল্লাহি আযজা ওয়া জাল, এক যুগ আসবে আল্লাহর নাফরমানি না করলে কোনো রুজিও নেই। প্রত্যেক রুজির সাথে নাফরমানি ছাড়া, নাফরমানি হলো ওই রুজির চালিকা শক্তি। নাফরমানি পাপ হইলেই ওটা রুজি চাঙ্গা, পাপ নাই রুজি নেই, পাপ ছাড়া রুজি নেই। 75-80 বছর বয়স, যাই এমনি রয়েছে, চাই রয়েছে, অপলক নেত্রে জামাত চলে যেতে চাই, ও সিনেমা দেখে। হ্যাঁ, 100 বছর আগে ইমান চলে গেছে, 1924 সালে আস্তে আস্তে হারাইছে। তখন থেকে শুরু কর্ণ শয়তান। নবীজি বলছেন, রাসূল কুফর নাহাবাল মাশরিক হাইসু ইয়াতলাউ কর্ণ শয়তান, কুফরের কল্লা পূর্ব দিকে, তুর্কিস্তানের দিকে, কামাল আতাতুর্ক, যেখানে কোরআনকে মাইনাস করে দিয়েছে জীবন থেকে, মুসলিম লাইফ থেকে। হ্যাঁ, ওখানে শয়তানের শতাব্দী, ওখানে জন্ম হয়েছে। আমাদের এই পুরা শতাব্দী হলো শয়তানের শতাব্দী। ও ভাইয়েরা, এই যুগে আমিন জোরে বলা, আস্তে বলা, এই যুগে বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই যুগে রফিয়াদান করা অথবা না করা, এই যুগে কোরবানির 7 ভাগে দেয়া অথবা না দেয়া, এই যুগে মক্কা মদিনার সাথে ঈদ করা রোজা রাখা অথবা বাংলাদেশের সাথে ঈদ করা রোজা রাখা, এই জাতীয় মশলাগুলো নিয়ে যারা ঝগড়াঝাটি করে এরা বেকুব, আহাম্মক, ননসেন্স, কিচ্ছু বুঝে না, কিছুই জানে না ওরা।
যিনি জানতেন তিনি বলে গেছেন, এক জাররা ঈমান যদি ওই সমাজে বাঁচাইতে পারো, যুদ্ধ কইরা মহাযুদ্ধ লড়িয়া যদি পারো, তাহলে বাপের বেটা তুমি বীরত্ব। একটা লোক যখন মারা যায়, এই যে পুরান ঢাকায় বিল্ডিং এতগুলি মানুষ অঙ্গার হয়ে গেল, লাশটা পুড়ে ছাই হয়ে গেল। এখন যদি কেউ গিয়ে বলে যাক মাশাআল্লাহ তার ঠ্যাং দুইটা তো বোঝা যাইতেছে, ঠ্যাং দুইটা ঠিক আছে, হাত দুইটাও শেপটা আছে, তার কি কইবেন? আহাম্মক কথা, তোর ঠ্যাং দুইটা থাকি লাভ কি? তোর হাত দুইটা শেপটা বোঝা যাচ্ছে, তো লাভ কি? তার রুহ তো সে তো মরার লাশ, এখন খাদাই ফেলতে হবে। এগুলি থাকলে কি না থাকলে কি ঠিক নয় কি? যার ইমানে নাই, তার ফরজ ঠিক থাকলে কি, তার রোজা ঠিক থাকলে কি, তার হজও ঠিক আছে তাইলে কি, তার জাকাতও ঠিক আছে তাইলে কি, তার ফরজ জাকাত তার 100-এ 100 ঠিক থাকলেও তো বেকার, বেহুদা, নিষ্ফল। তার যেহেতু ইমান নাই, বেঈমানের সব আমল কি বাতিল। সে যদি 12 মাসের মধ্যে 6 মাসও রোজা রাখে তবু তো বাতিল, কারণ তার ইমান নাই। সে যদি সারা দিন রাত নফল রোজা ব্যস্ত থাকে তবুও তো বাতিল, কি নেই? ইমান। আমরা যে এই যুগে যে নুন সুন নিয়ে ঝগড়া করি, ইমানের কোনো খবর নেই। আসলে শয়তান করছে কি, ইমানের দিকে নজর যাতে না যায় এই জন্য ছোট্টখাটো কিছু জিনিস নিয়ে এমন ব্যস্ত করে ফেলছে, আসল জায়গা চিন্তা করার কোনো সুযোগ আমাদের নাই। এই যুগটা ইমান বাঁচাবার যুগ। সাতাকুনু ফিতানুন ইউমসির রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে ইমানদার, বিকালে কাফের। ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। শুধু ওই ব্যক্তির ইমান বাঁচবে আল্লাহ যাকে ইলম দিয়া কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান চর্চার কারণে তার ইমানটা কোনো মতে বেঁচে যাবে। এটা ইমার্জেন্সি যুগ, এটা নর্মাল যুগ না। আমাদের এই যুগটা আগের যুগ থেকেও ভিন্ন, সামনের যুগ থেকেও ভিন্ন, আলাদা যুগ। এই যুগে এই জন্য আমল করলে 70 সাহাবীর সওয়াব পাবেন। আগের যুগে আমল করলে 70 সাহাবীর সওয়াব ছিল না। এই যুগের মাসলা ভিন্ন। আল ইলমু ফীহি খায়রুম মিনাল আমল। এই যুগ সম্বন্ধে নবীজি বলে গেছেন, এই যুগে ইলম চর্চা আমল চর্চা চেয়ে উত্তম। কারণ আমলের রাস্তাই তো নাই, আমলের ক্ষেত্রই তো নাই, আমল করতে গেলে জানারই বা। অতএব কি করবা? বসে থাকবা? ইলম চর্চা করো, রাত দিন কোরআন পড়ো, কোরআন পড়ো। পড়লেই জাদা তুমি ইমানা, ইমানটা একটু বাড়বে, ইমানটা একটু বাঁচবে। আপনাদের জন্য প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র হইলো ইলম চর্চা করতে হবে যদি ইমান বাঁচাইতে চান। এই যে সারাদিন পড়তে গেলে দেখি হ্যাঁ একটু মনটা নরম হয়েছে, পড়তে গেলে দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ মনটা একটু নরম, ইমানটা একটু তাজা, একটু আখিরাতের কথা মনে পড়ে। যেই একদিন যদি আমি এই লাইব্রেরিতে না থাকি, আমি পড়ালেখা না করি, আমার কাছে মনে হয় শূন্য হয়ে গেছে। কারণ সমাজটা এত ভয়ঙ্কর, যেই দিকে তাকাবেন। আচ্ছা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো যদি ঈমান থাকে চক্ষু নিচু করবে, মেয়ে লোক দেখলে চক্ষু নিচু করবে। আপনি এখান থেকে যাবেন কোন শহরে, 5000 মহিলা সামনে পড়বে। আপনি কি 10 বছরের ইতিহাস ঘাটেন তো আপনি কোনো একদিন এতগুলি মহিলা দেখছেন, নজরটা নিচু করছেন না চাইয়া রয়েছেন? চাইয়াই তো রয়েছেন, নজর তো নিচু করেন নাই। আমাদের কথা আমাদের খেয়াল আছে, ছাত্র জীবনে আমরা কোনো মেয়ের দিকে তাকাইতাম না। কোনো মেয়ের ছবি যদি পত্রিকা সিনেমার পাতার মধ্যে সামান্য একটু থাকতো, সিনেমার পাতা, ওইটা কেসি দিয়ে কেটে পরে পত্রিকা পড়ছি, এটা পাপ। তখন আমাদের ইমান ছিল। ইমানের কাজই তো হইলো মন্দকে সে মন্দ বলে ঘৃণা তৈরি করে দিবে, ভিতরে সে ঘৃণা তৈরি করবে। নাক ভালো থাকলে তো দুর্গন্ধ, ময়লা দেখলেই দুর্গন্ধ লাগবে, তখন আপনি রুমাল কিছু দিয়ে নাক চাপবেন। আর নাক যদি প্যারালাইসিস হয়ে যায়, দুর্গন্ধই কি আর সুগন্ধই কি, কিছুই নাই, ঠিক না? তো তখন ছাত্র জীবনে ইমান ছিল,
তখন আমাদের ছাত্ররা কেউ যদি কোনো মেয়ের দিকে তাকাইছে পরে কান্নাকাটি করে মাপ চাইছে, আল্লাহ আমার এলেমগুলি সিনা থেকে নিয়ে যান না, কারণ পাপীরে আল্লাহ এলেম দেয় না। কোরআন সুন্নাহর এলেম এটা নূর, যে পাপ করে তার সিনা থেকে এলেম হারাই যায়, ডিলেট হয়ে যায়, এটা ভাইরাস। কান্ত ছাত্ররা, আর এই যুগের ছাত্ররা পত্রিকা পড়েই, পত্রিকা কিনেই ও সিনেমার পাতা ওইটা পড়ার জন্য। ঈমান আছে? ঈমান নাই। এখন ঈমান চর্চা করেন, ঈমান চর্চা করেন, মাসলা চর্চার এখন সময় না। শুধু কোনো মতে জান বাঁচাইয়া কবরে নিয়ে যাওয়া যায়, কারণ নবীজি বলে গেছেন, যখন প্রশ্ন করা হলো মান আফদালুন নাস, মানুষের মধ্যে সেরা ঈমানদার কে, নবীজি বললেন রাজুলুন ইউজাহিদু বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, জান মাল কুরবান করে আল্লাহর পথে অনন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার ঈমান আছে। আর যে এটা পারে না, সে সমাজে মিলেমিশে গেলে সেও শেষ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য সে করছে কি, রাজুলুন ফি শাইবিন মিনাশ শাআব ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াদাউন নাস মিন শাররি, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আরেক লোক ঈমান নিয়ে ফিতনা থেকে, পাপাচার থেকে বাঁচার জন্য জঙ্গলে চলে গেছে, পাহাড়ে উপত্যকায় চলে গেছে, গিয়ে আল্লাহর ইবাদত করে আর মানুষের কোনো ক্ষতি করে না, ওই তার ঈমান আছে। বনি ইসরাইলের ওলামারা যখন পাপাচার দেখলো সমাজে, তারা নাহাতুম উলামা ওহম, নিষেধ করছে এই পাপ করো না, ওই পাপ করো না। ফালাম ইয়ানতাহু, পাবলিক মানে নাই। পরে আলেমরা করছে কি, ফাজালাসুহুম ফি মাজালিসিহিম ওয়া ওয়াকালুহুম ওয়া শারাবুহুম, তাদের মজলিসে বসে তাদের সাথে একসাথে সব করছে, খাইছে, পান করছে সব। ফাদারাবাল্লাহু কুলুবা বাদিহিম বিবাদ, আল্লাহ ওই পাবলিকের অন্তরে যে কুফরি মুনাফিকি পাপাচারে কালিমা ঢুকছে, ওই কুফরি মুনাফিকির কালিমা আলেমদের অন্তরে ঢুকাই দিছে। পাবলিকও বেঈমান, আলেমও বেঈমান। যখনই আপনি দেখলেন যে এই লোকটা সুদ খায়, ঘুষ খায়, এই লোকটার মেয়েটা এইভাবে বেপর্দা চলে, এই লোকটা সিনেমা নাটক, তার কাছে হারাম হালালের কোনো বাজ বিচার নেই, এরপরে যখন যাই বলবেন অমুকের ভাই অমুক কেমন আছো, ভালো আছো, চলো একটু চা খাই, এই শেষ, আপনার ঈমান শেষ। তার ভিতরের মুনাফিকি ট্রান্সফার হয়ে গেছে, আপনার ভিতরে ট্রান্সফার হয়। এখন যে আমার এই যে আইপ্যাডটা আছে, আমি ইমোটা যদি খুলি, আমার সাথে লিঙ্ক আপ আছে যত নাম্বারের, ও যা করবে সাথে সাথে আমার এখানে ট্রান্সফার হয়ে আসবে। অনলাইনে আপনি যখন এমবি কিনবেন, 180-79 টাকার এমবি, রবি হোক, গ্রামীণ হোক, অথবা কোনো বাংলা লিঙ্কের হোক, আপনি দিলেন, ওদের অনলাইনে এমবি ঢুকাবার সাথে সাথে এই অনলাইনে যত কিছু আছে প্রোগ্রাম, চক্ষের পলকে সব আপনার এখানে ট্রান্সফার। মানুষের হৃদয়গুলিও বিশাল ট্রান্সমিটার। আপনি যারে বন্ধু বানাবেন, বন্ধুর হার্টটা ওই কম্পিউটারে যা আছে সব আপনার অন্তরে ট্রান্সফার হয়ে আসবে, আপনি কাট্টা মুনাফিক হয়ে যাবেন। ঈমান আছে? একদিন গাবতলী মাদ্রাসায়, আমার মাদ্রাসায় আমি শুনতেছি মসজিদের মাইকে সিনেমার গান, একেবারে দোতারা সেতারা বাজতেছে, মসজিদের উপরে মাইক, সিনেমার গান। আরে এটা কি কাণ্ড! পরে দেখি যে ইথারে তো গান আছে ভাসতেছে, এটা তো একটা ট্রান্সমিটার, এটা রেডিওর গান চুষে নিয়ে নিছে, বাজতেছে। নবীজির দরবারে গেলে সাহাবায়ে কেরাম যেমন বুঝতেন, যেন জান্নাত দেখতে পাচ্ছি। ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ হাত্তা কাআন্না রাআয়া আইন। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজির সামনে গেলে সিনায় নবুয়তের ইলম, ঈমান আমাদের অন্তরে এমন ঢুকতো, ওনার সিনা থেকে এমন নূর আমাদের সিনায় ট্রান্সফার হইতো। উনি যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, কাআন্না রাআয়া আইন, যেন আমরা চোখে দেখতে পাচ্ছি। নবীজি থেকে দূরে সরলে আর ওই নূর আমাদের অন্তরে নাই। ইমানদার অন্তর থেকে আরেক ইমানদারের অন্তরে ঈমান ট্রান্সফার হয়, নূর ট্রান্সফার হয়, ইলম ট্রান্সফার হয়। বেঈমানের অন্তর থেকে, মুনাফিকের অন্তর থেকে, পাপীর অন্তর থেকে তার বন্ধুর অন্তরে পাপ ট্রান্সফার হয়, পাপের কালিমা ট্রান্সফার হয়, পাপের ধোঁয়া ট্রান্সফার হয়। যাই হোক, আসলে
এই যুগে শুধু এক জাররা ঈমান রক্ষার সংগ্রামে লিপ্ত হন, এক জাররা ঈমান নিয়ে কবরে যেতে চাই, এর বেশি আশা করেন না। কারণ এক জাররা ঈমান থাকলেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইরিন আও মিন ঈমান। আল্লাহ জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বের করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার অন্তরে এক জাররা ঈমান আছে। আমি কথা লম্বা করতে চাই না, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে দিতে পারেন। আসলে গভীর রাত হয়েছে, সেজন্য এখন 12:30 পরে ফজর কাজা হয়ে যাবে।